হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দিস ইজ সৌরভ। সো আজকে আমরা শিখব হচ্ছে ব্রেক এবং কন্টিনিউ স্টেটমেন্ট সম্পর্কে। তো ব্রেক এবং কন্টিনিউ স্টেটমেন্ট এটা কেন ইউজ করা হয়? তো আপনি অবশ্যই একটা লুপ চালাইছেন, ধরেন আপনি 1 থেকে 100 প্রিন্ট করতে যেতেছেন, কিন্তু আপনার 1 থেকে 100টার দরকার নেই, আপনার দরকার কি 50 পর্যন্ত। তখন আপনি যদি ব্রেক ইউজ করেন তাহলে কিন্তু আপনার লুপটা থেমে যাবে। তো আমরা ব্রেক বুঝলাম, তাহলে এখন আসলে আমরা কন্টিনিউ সম্পর্কে জানি। তো কন্টিনিউটা আমরা কেন ইউজ করব? ধরেন আপনি 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করতে চাইতেছেন, কিন্তু এখানে যে 50, এই 50টা আপনি বাদ দিতে যেতেছেন। আপনি কিভাবে বাদ দেবেন? আপনি যদি কন্টিনিউটা ইউজ করেন তাহলে কিন্তু আপনি 50টা ইজিলি কিন্তু এখান থেকে রিমুভ করতে পারবেন। তো এই কারণে আমরা ব্রেক এবং কন্টিনিউটা ইউজ করি। তো চলেন আমরা প্র্যাকটিক্যালি জিনিসটা দেখি, তাহলে আমাদের জিনিসটা আরো একটা ক্লিয়ার হবে। সো এর জন্য ফার্স্টে আমাদের একটা ফর লুপ ক্রিয়েট করব। ফরের মধ্যে ইনিশিয়ালাইজ করতে হবে, দেন আমাকে একটা কন্ডিশন দিতে হবে, দিয়ে দিলাম 100, দেন ইনক্রিমেন্ট করতেছি তো প্লাস প্লাস দিয়ে দিলাম, দেন ফর লুপের কাজ শেষ। তো এখানে আমি বললাম হচ্ছে i ইকুয়ালস টু যদি 10 হয়, ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে ব্রেক করে দেব। তাহলে আমরা জাস্ট এখানে ব্রেক কথাটি লিখব। তাহলে এটা অ্যাকচুয়ালি কি করতেছে, এটা 1 থেকে 100 পর্যন্ত চলবে। তো আমরা এটা পরে প্রিন্ট করি, এটা আপাতত আমরা কমেন্ট আকারে রাখি। আগে আমরা প্রিন্ট করি যে কি প্রিন্ট হইতেছে। তো প্রিন্ট করার জন্য আমাদের আই দিতে হবে, দেন রান দিব। তো আমাদের অবশ্যই 0 টু 99 পর্যন্ত প্রিন্ট হওয়ার কথা। তো আপনি দেখতেই পারতেছেন 0 টু 99 পর্যন্ত প্রিন্ট হয়েছে। তো এখন আমরা যদি এই কমেন্টটাকে আনকমেন্ট করি, দেন রান দেই, তাহলে আপনারা ব্রেকের কাজটা আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন। এই যে আপনারা দেখতে পারতেছেন যখনই এটা এই লুপটা 10 এর সাথে মিলে গেছে, তখন কিন্তু এই লুপটা ব্রেক করে দিছে। কারণে এখানে কিন্তু আপনি 0 টু 9 পর্যন্তই দেখতে পারতেছেন। তো এখন আসেন আমরা কন্টিনিউর কাজটা করি। তো এই কাজটাই যদি আমি এখন কন্টিনিউ দিই ব্রেকের পরিবর্তে, তাহলে কি হবে দেখুন। রান দিয়ে দিলাম। তো আপনি এখানে দেখবেন যে 10 ছাড়া বাকি সবই প্রিন্ট করছে। দেখেন 9 এর পর কিন্তু 11, 10 কিন্তু সে প্রিন্ট করে নাই। এই 10 যে স্কিপ হলো এটার জন্যই আর কি কন্টিনিউটা ব্যবহৃত হয়ে থাকে। তো আশা করি আপনারা ব্রেক এবং কন্টিনিউ সম্পর্কে ক্লিয়ার ধারণা পেয়েছেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।